আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের। ফার্মগেটকে আমরা সবাই চিনি হয়তো, কিন্তু এই ফার্মগেটটার নাম কেন হলো এটা সম্পর্কে আমরা হয়তো কেউ জানি না। ফার্মগেটের নাম কেন ফার্মগেট রাখা হয়েছে সে সম্পর্কেই আপনাদেরকে আমি জানাবো। 1940 ও 50-এর দশকে এই এলাকা ছিল মূলত খালি জায়গা আর কৃষিভিত্তিক সরকারি স্থাপনার জন্য নির্ধারিত। এখানে গড়ে ওঠে একটি সরকারি খামার বা ফার্ম। সেখানে প্রাণী সম্পদ ও কৃষি গবেষণার কাজ হতো। এই খামারে প্রবেশের জন্য ছিল একটি বড় গেট, আর সেখানে থেকেই জায়গাটির নাম হয় ফার্ম গেট, অর্থাৎ খামারের গেট। এই ফার্ম ছিল ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীন। পরবর্তীতে এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI ও কৃষিবিদ ইনস্টিটিউশন গড়ে ওঠে। সময় পাল্টেছে, বদলেছে চেহারা। 70-80 দশকে ফার্মগেটের আশেপাশে গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং বাণিজ্যিক ভবন। এতে বাড়তে থাকে জনসংখ্যা ও যান চলাচল। এই সময় থেকেই ফার্মগেটে ধীরে ধীরে ঢাকার ট্রাফিক জংশন, শিক্ষার কেন্দ্র ও বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত পেতে শুরু করে। আজকের ফার্মগেট শুধুই একটি রাস্তার নাম নয়, এটি একটি চলন্ত জীবনের প্রতিচ্ছবি। এখানে রয়েছে নামকরা স্কুল, কলেজ, সরকারি বেসরকারি অফিস, মেট্রো রেল স্টেশন, হাজার হাজার মানুষের প্রতিদিনের যাত্রার গন্তব্য। একটি গেট থেকে শুরু হওয়া এই অঞ্চলের যাত্রা আজ এক বিশাল নগর জীবনের কেন্দ্রবিন্দু। এটাই ঢাকার ফার্মগেট, ইতিহাস আর আধুনিকতার এক চমক প্রকার মিশ্রণ। আবার মেট্রো রেলের পাশাপাশি হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা হলো ফার্মগেট থেকে এয়ারপোর্টে আপনি 10 মিনিটে চলে যেতে পারবেন। একটা খামার থেকে মেট্রো স্টেশন। ফার্মগেটও যে জায়গায় একটা সময় ছিল একেবারেই খালি জায়গা, সেখানে আংশিক কিছু খামার ছিল, আর সেখানে দাঁড়িয়ে আছে ঢাকা শহরের ব্যস্ততম রেল স্টেশন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা একটা রূপকথার মতো পরিবর্তন। কৃষিজমি থেকে প্রযুক্তি নির্ভর শহর। এটি ব্রিটিশ আমলে খামারের জমি ছিল রিজার্ভ। ব্রিটিশ আমলের শেষ দিকে এই জমিগুলো ইস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে ছিল। সেখানে হাঁস মুরগি নিয়ে গবেষণা করা হতো। বাংলায় খামারের গেট হলেও ব্রিটিশ কর্মকর্তারা একে বলতেন ফার্ম গেট। এই ফার্ম আলাদা, গেট আলাদা বলতো, ফার্ম গেট বলতো, যেটা পরিবর্তিত হয়ে ফার্মগেট নামেই জনপ্রিয় হয়ে ওঠে। 1971 সালে ফার্মগেট ছিল এক গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুক্তিযুদ্ধ চলাকালে ফার্মগেট ছিল একটি কৌশলগত জায়গা। এখানে পাকিস্তানি বাহিনী নিয়মিত নজরদারি করত, কারণ এটি একাধিক রাস্তার প্রবেশের গুরুত্বপূর্ণ মোড় ছিল। ফার্মগেট ছিল ঢাকার ছাত্র আন্দোলনের কেন্দ্র। 70-এর দশকে ঢাকার বিভিন্ন কলেজ, যেমন বিজ্ঞান কলেজ, তিতুমির কলেজ, ঢাকা কলেজ ফার্মগেটের আশেপাশে অবস্থিত ছিল এবং ছাত্র রাজনীতিক অনেক মিছিল, আন্দোলন এখান থেকেই শুরু হতো। আজ কত পরিবর্তন দেখুন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে মেট্রো রেল। ফার্মগেটের প্রথম ফুটওভার ব্রিজটি স্থাপন করা হয় 80-র দশকে এবং এটি ছিল সেই সময় ঢাকার দ্বিতীয় ফুটওভার ব্রিজ, যা স্থানীয়রা ছাত্রদের হ্যাংআউট স্পট হিসেবে ব্যবহার করত। এক কথায় ফার্মগেট শুধু রাস্তা নয়, এটি ঢাকার এক ইতিহাসের স্তর, যেখানে প্রতিটি মোড়ের পেছনে আছে গল্প। আরও কিছু তথ্য আপনাদেরকে আমি জানাবো। বেগুন ক্ষেত থেকে বিজনেস হাবে। একসময় ফার্মগেট এলাকা ছিল সবজি ক্ষেত। সেখানে বেগুন, পাট, লাউ সহ বিভিন্ন ফসলের চাষ হতো। আশেপাশে খামার থেকে ঢাকার সবজি যেত টাঙ্গার মাধ্যমে। ফার্মগেট ছিল একসময় ঢাকার ক্লিন জোন। 1960 সালে
সরকারি মানচিত্র অনুযায়ী ফার্মগেট ছিল ঢাকা শহরের সবচেয়ে কম দূষিত ও সবুজ এলাকা, কারণ এখানে ছিল গাছপালা, খোলা মাঠ আর পানি নিষ্কাশনের খাল। কলেজ জোন নামেই পরিচিত ছিল। 1980 থেকে 90 দশকে ফার্মগেটকে বলা হতো কলেজ গেট, কারণ এখানে ছিল অন্তত 10টির বেশি নামকরা স্কুল কলেজ, যার মধ্যে রাজউক কলেজ, বিজ্ঞান কলেজ, তিতুমির কলেজ অন্যতম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।